সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির ভিডিও। অনেক দিন হয় আমি শালিক পাখির ভিডিও আপলোড দিচ্ছি না। অনেকগুলো প্রশ্নের উত্তর জমে গিয়েছে। অনেক ভিউয়ার কমেন্ট করে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চাচ্ছেন, আমির ভাই আপনার কাছে এই প্রশ্নগুলো করেছিলাম, এই প্রশ্নগুলোর উত্তর দিলেন না, আর আপনি এখন শালিক পাখি নিয়ে আপলোড দিচ্ছেন না, তো আমাদের এই প্রশ্নের উত্তরগুলো একটা ভিডিও করে দেন। তো আজকে চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দিবেন, আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি শালিক পাখি নিয়ে। এই শীতে আসলে শালিক পাখি আমরা যারা লালন পালন করি, পুষি, অনেকটা সমস্যার মধ্যে পড়ে যায়। শীতের সময় পাখিগুলো ঝিমঝিম ভাব থাকে, অনেক সময় অনেক কুয়াশা দিন থাকে, ঠান্ডা পড়ে যায়, পাখি খাবার খেতে চায় না, আর আমাদেরও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর এই সময়টাতে পাখির প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, অনেক সময় খাবার খাসাতে দেয়া হয় না, পানি দেয়া হয় না, নোংরা পানি থাকে, তা থেকে পাখি অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, আমাদের পাখিগুলোর পানি পরিষ্কার, খাবার ভালো খাবার দেব। ভালো খাবার বলতে আসলে আমরা যারা ব্রয়লার ফিড খাবার হিসাবে পাখিকে দেই, তারা অনেক সময় কম দামের ব্রয়লার ফিড কিনে এনে পাখিগুলোকে খাবার হিসেবে দেই, আর এ থেকে পাখি অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যায় ভুগে। পাখির পালক অনেক সময় একেবারে পড়ে যায়, আর এই পালকগুলো উড়তে চায় না, পাখিগুলো সুন্দর দেখায় না, অসুন্দর হয়ে যায়। তারপর অনেক ধরনের অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ক্যালসিয়াম ব্যবহার করার পরও পাখিগুলো ঠিক হয় না। তো দয়া করে আপনারা যারা শালিক পাখি পুষেন, লালন পালন করেন, পাখিকে সবসময় ভালো খাবার দিবেন। 10 টাকা বেশি হলেও আপনার পাখিটা সুন্দর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এই শীতে পাখিকে গরম পানি দিয়ে গোসল করানো যাবে কি না? গরম পানি দিয়ে পাখিকে গোসল করালে কোনো সমস্যা হবে কি না? হ্যাঁ ভাই, আপনি যদি বেশি গরম পানি দিয়ে পাখিকে গোসল করান, তাহলে পাখির পালকগুলো পড়ে যেতে পারে। অনেক সময় টুট প্রথম যখন পানিতে লাগাবে, তখন টুটে পুস্কা পড়ে উঠে যেতে পারে, পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তো আপনারা এমন পানি ব্যবহার করেন যে পানিটা ঠান্ডাও না গরমও না, এরকম পানি দিয়ে পাখিকে গোসল করান, কোনো সমস্যা হবে না। আমার পাখির পালক পড়ে গিয়েছে, নতুন পালক গজাচ্ছে না, কি করব ভাই? এই সমস্যা অনেকেরই হচ্ছে। এই শীতের সময় এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে। পাখিগুলোর মাথার পালক পড়ে গিয়েছে, আর পালক গজাচ্ছে না, পালক উঠছে না। তো তাদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা খাবারটা ঠিক করেন, আশা করি আপনার পাখিটা পালক গজাবে, ভালো হয়ে যাবে। আর পাখিকে পরিষ্কার পানি দেন, গোসল করার ব্যবস্থা দেন, পাখিগুলোর পালক উঠবে ইনশাল্লাহ। কোন মাসে শালিক পাখির বাচ্চা পাওয়া যায়? আসলে ভাই, এটা সঠিক সময় হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এই 4-5-6 মাস শালিক পাখির বাচ্চা ডিম বাচ্চা করে, এবং এই সময় বাচ্চা পাওয়া যায়। সিপ্রোবেট ট্যাবলেট দিয়েছি, কাজ হচ্ছে না কেন ভাই? আসলে ভাই, আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না, তার জন্য আপনারা এই বিষয়টা সম্পর্কে অনেকটা ভিডিওতে আমি বলেছি, এই বিষয়গুলো আপনারা জানেন না বা শুনেননি। আমি আসলে অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি সিপ্রোবেট ট্যাবলেট যেটা, এটাতে অনেক সময় আমাদের শালিক পাখিগুলো বা অন্য পশু পাখির ক্ষেত্রে কাজ করে না। কারণ এই সিপ্রোবেট ট্যাবলেটটার দাম 30 থেকে 35 টাকা নেয়। এই 30 থেকে 35 টাকা নেওয়ার পর এই ট্যাবলেটটা পাখির ক্ষেত্রে ব্যবহার করার পর কাজ করে না। আপনারা যারা এই সমস্যায় ভুগছে, জিমাচ্ছে, চুনা পায়খানা করছে পাখি, তখন আপনি সিপ্রোবেট লিকুইড 100 মিলির যে বোতলটা আছে, এই ওষুধটা ব্যবহার করেন, আশা করি ভালো কাজ করবে। আমার পাখি একা একা কথা বলে, সামনে গেলে কথা বলে না। এটার জন্য আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি, অনেকগুলো ভিডিওতে এই প্রশ্নের উত্তর দিয়েছি। আসলে শুরু থেকেই আপনার পাখির সামনে নিয়ে কথা বলাতে হবে, আপনার পাখি এমন জায়গাতে রাখতে হবে যে জায়গাতে মানুষের আনাগোনা বেশি, ছোট্ট ভাই বোনেরা, বাচ্চারা যে জায়গাতে চলাফেরা বেশি করে, এমন জায়গাতে পাখি রাখবেন এবং আপনার পাখিকে রাগ সৃষ্টি করবেন। দেখবেন আপনার পাখির সামনে গেলেও কথা বলবে। যে পাখিগুলো একা একা কথা বলে অনেক দিন হয়ে গিয়েছে, সে পাখিগুলোকে পরবর্তীতে আর সামনে গিয়ে কথা বলানো যায় না।
আর যে পাখিগুলো নতুন শুরু করেছে একা একা কথা বলা, সেই পাখিগুলোর সামনে বেশি বেশি কথা বলবেন, এমন জায়গাতে রাখবেন যে জায়গাতে মানুষের আনাগোনা বেশি, দেখবেন আপনার পাখি ঠিক হয়ে গিয়েছে, সামনে গেলেও কথা বলবে। আরও একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, আমির ভাই আপনি জুট শালিক নিয়ে শুধু ভিডিও বানান, বাদ শালিক নিয়ে ভিডিও বানান না কেন? হ্যাঁ ভাই, আমার চ্যানেলে আপনি ভালোভাবে ঘুরে দেখবেন, দেখবেন আমার চ্যানেলে অনেকগুলো বাদশালিকেরও ভিডিও আছে, বাদশালিকের কথা বলারও ভিডিও আছে। আর আরও একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আপনি যে শালিক পাখির ভিডিওগুলো দেখাচ্ছেন, আপনার পাখি কি শেষ পর্যন্ত কথা বলেছে? হ্যাঁ ভাই, এ নিয়েও আমি ভিডিও তৈরি করেছি এবং আমার চ্যানেলে আমার যে শালিক পাখিগুলো দেখিয়েছি ছোট্ট থেকে বড় করা পর্যন্ত, কথা বলা পর্যন্ত আমি ভিডিও তৈরি করেছি এবং ভিডিও দেখিয়েছি। আপনারা যারা দেখেননি আমার এই শালিক পাখির কথা বলা, সেটা দেখে নেবেন, নতুন আপলোড আছে, নতুন আপলোডে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন শালিক পাখির কথা বলা, মানুষের নাম ধরে কিভাবে শালিক পাখি ডাকে, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আমার এই শালিক পাখির কথা শুনতে পারবেন। আরও একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, আমির ভাই আমরা যারা শালিক পাখি পুষি, লালন পালন করি, আপনার পাখি যেভাবে হাতে আসে, আপনার পাশে পাশে ঘুরে, আমার পাখিটা মুক্ত করে দিলে হাতে আসে না, কাঁধে বসে না, মাথাতে আসে না, ভয় পায় কেন? তার একটি কারণ হচ্ছে ভাই, আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি এই কারণগুলো। আপনার পাখিটা ভালোভাবে পুষ মানেনি, আপনার পাখিটাকে ভালোভাবে পুষ মানান, ভালোভাবে পুষা পাখি হলে আপনার কাঁধে আসবে, হাতে বসবে, আপনার পাশে পাশে ঘুরবে। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা একটু আগেও আমি এই ভিডিও করার সময় আমার এক বাতিজা ছিল, ওই বাতিজার কাঁধে মাথাতে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে আমি ভিডিও করতে পারি, কিন্তু ওর কাঁধে ওর মাথাতে 1 মিনিটও বসে না, সে চলে আসে আমার হাতে, আমার কাঁধে, আমার মাথাতে। ও অনেক সময় দেখা যায় চিল পাখি যখন চিল আসে আকাশে, তখন পাখিগুলো বয়ে লুকিয়ে যায়, বিভিন্ন গাছে চলে যায়, কিন্তু আমি যখন শীষ দেই তখন আমার পাখিটা আবার আমার কাঁধে এসে বসে যায়। এটাই হচ্ছে পাখি পোষার আনন্দ, ভালো লাগা। কারণ পাখিগুলো যদি আপনার কাঁধে না আসে, আপনার পাশে না আসে, আপনার হাতে না বসে, তাহলে ভালো লাগে না, পাখি পুষতে আনন্দ নাই। আরও একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে কত বয়স হলে শালিক পাখি পোষা ভালো, কত বয়সের বাচ্চা নিয়ে পোষা ভালো? আসলে বাচ্চাগুলো 10-15 দিনের বাচ্চা, যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো শুরু থেকে যদি আপনি ছোট্টবেলা থেকে পোষেন, লালন পালন করেন, তাহলে এই পাখিগুলো ভালো পোষ মানে। আর যারা ছোট্ট বাচ্চা নেবেন, যারা ছোট্ট বাচ্চা কিনবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা 3টা বাচ্চা থাকলে বড় বাচ্চাটা নেবেন, যাতে এই বড় বাচ্চাটা পুরুষ পাখি হয়। আমি এটা ভালোভাবে বুঝতে পেরেছি যে এই যে আমার শালিক পাখিগুলো ছোট্টবেলা থেকে দেখিয়ে আসছে আপনাদেরকে, বড় পাখি অর্থাৎ পুরুষ পাখিটাই কথা বলছে, কিন্তু মহিলা পাখিটা কথা বলছে না। ও শুধু শীষ দেয়, একটু একটু কথা বলে, সামনে গেলে কথা বলে না, অনেক ভয় পায়। কিন্তু পুরুষ পাখিটা সামনে গেলেও কথা বলে, একা একাও কথা বলে। কারণ এই পুরুষ পাখিটা কথা বলার জন্য খুবই ভালো, আর পুরুষ পাখিটার রাগ বেশি থাকে। আর আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে পাখির রাগ যত বেশি, সে পাখি তত বেশি কথা বলে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আগামী ভিডিওগুলো দেখবেন। আর যে যে বিষয়ে আপনারা জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আশা করি আমার আগামী ভিডিওগুলোতে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।